আবারও ইরানকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। চলতি মাসেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে, আর সেই বৈঠকে তিনি সম্ভবত পুরো পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন। আগেরবারের সংঘাত কি আবার ফিরে আসছে? এটি কি শুধু আলোচনার জন্য নাকি বড় কিছু ঘটতে চলেছে? এই প্রশ্নটা এখন সবার মনে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর এসেছে যে ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন ইরানের সামরিক কর্মকাণ্ড নিয়ে। বিশেষ করে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন বৃদ্ধি করছে এবং পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণে ব্যস্ত। ইসরায়েল মনে করছে এই হুমকি যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে ভবিষ্যতে তারা মারাত্মক সমস্যার সম্মুখীন হবে। 2025 সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনব্যাপী সংঘাত হয়েছিল, যার ফলে উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। সেই সংঘাতের স্মৃতি এখনও রয়ে গেছে, আর বিশ্লেষকরা বলছেন এই সংঘাতের ছায়া আবার ফিরে আসছে। নেতানিয়াহুর সফরটি সাধারণ কোনো ভিজিট নয়। তিনি ট্রাম্পকে বোঝাতে চাইবেন যে ইরান শুধু ইসরায়েলের জন্য নয়, বরং মার্কিন স্বার্থের জন্য হুমকি। তাই তারা সম্ভবত ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা সমর্থন নিয়ে ভাবাতে চাইবে। যদিও ট্রাম্প এখনও সরাসরি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে তিনি ইরান ইস্যুতে সক্রিয় পদক্ষেপে আগ্রহী। বিশ্বের অনেক দেশ এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। কেউ কেউ মনে করছেন যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক আলোচনায় জোর দেওয়া উচিত। ইউরোপের কিছু সরকার বলছে সামরিক হস্তক্ষেপ সমস্যার সমাধান নয়, তবে ইসরায়েল মনে করছে সময় নিলে ইরান আরও শক্তিশালী হয়ে যাবে এবং তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনা পুনর্গঠন করবে। এজন্য নেতানিয়াহু এই পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে যাচ্ছেন। আগের সংঘাতের স্মৃতি ভুলে যাওয়া যায় না। জুনের এই সংঘাতে ইসরায়েল ও ইরান উভয়ই বড় ক্ষেপণাস্ত্র হামলায় জড়িত হয়েছিল। শহর ও মানুষের জীবনে তার প্রভাব দীর্ঘস্থায়ী ছিল। তাই অনেক বিশ্লেষক মনে করছেন এখনকার পরিস্থিতি আগের যুদ্ধের মতোই বিপজ্জনক। এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েল কেবল নিজেদের সীমা নিরাপত্তায় আগ্রহী নয়, বরং তাদের গ্লোবাল ভূরাজনৈতিক অবস্থান শক্ত করতে চাইছে। এর ফলে তারা কোনো বড় পদক্ষেপ নিতে পারে। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যি আবার ইরানকে আক্রমণ করবে? ট্রাম্প কি তাদের সমর্থন দেবেন? আবার কি মধ্যপ্রাচ্য বড় সংঘাতে ঢুকে পড়বে? এগুলো এখনো স্পষ্ট নয়। বন্ধুরা, পরিস্থিতি খুবই সংবেদনশীল। যদি ইসরায়েল আবার ইরানের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, তাহলে এটি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, গোটা বিশ্ব নিরাপত্তার জন্য বড় প্রভাব ফেলতে পারে। তাই আমাদের চোখ রাখতে হবে এবং ভাবতে হবে আলোচনার মাধ্যমে কি শান্তি আসবে নাকি আবার সংঘাত শুরু হবে। আপনি ভিডিওর নিচে কমেন্টে লিখে জানাতে পারেন আপনি কি মনে করেন পরিস্থিতি আবার বড় সংঘাতের দিকে যাবে নাকি শান্তিপূর্ণ আলোচনায় সমাধান হবে।